সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আরও একটি সৃজনশীল কোশ্চেন সমাধান নিয়ে। দেখো বন্ধুরা, প্রথমে আমাদের এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা মানে একটা উদ্দীপক দুইটা ভাগে ভাগ করা আছে। সেটা হচ্ছে কি বলতো, প্রথমে দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে দিছে আর বলছে এটা 2,1 বিন্দুগামী, এটা একটা। আরেকটা বলছে যে ওয়াই আর হচ্ছে ওয়াই ইকুয়ালস টু তোমার হচ্ছে -x + 7 আর y = 4, এরকম তিনটা সমীকরণ দেওয়া আছে। এই তিনটা সরলরেখার সমীকরণ একটি ত্রিভুজের বাহু নির্দেশ করে। মানে এই তিনটা সরলরেখা একে অপরকে ছেদ করে কি বলতো একটা ত্রিভুজ উৎপন্ন করছে। আচ্ছা, খুবই ভালো কথা। আমরা হচ্ছে একটু সৌজন্যের জন্য এটা পড়তে হয়, সেজন্য পড়ে ফেললাম। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ক নাম্বার কোশ্চেনটাতে। তো ক নাম্বার কোশ্চেন আমাদের যেটা বলছে যে এম আর এন মানে দুইটা আলাদাই একটা বিন্দু, ভাইয়া উদ্দীপকের সাথে এর কোনো লেনাদেনা নাই। তোমার হচ্ছে এম আর এন বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে এই দুইটা বিন্দু দিয়ে যায় এমন সরলরেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। তো এমন সরলরেখার সমীকরণ বের করাটা আসলে অনেক সহজ। আমরা জানি যে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সূত্র কি বলতো, সূত্রটা হচ্ছে আমাদের এই দেখো, এখানে আমরা হচ্ছে যে সূত্রটা এখান থেকে একটু আমরা দেখে নেই। দেখো y2 ঠিক আছে, আমরা হচ্ছে এখান থেকে একটু দেখে নেই। এই যে দেখো এখানে যেটা লেখা সেটা হচ্ছে কি বলতো, y - y1 y1 - y2 = x মাইনাস, সরি এটা হচ্ছে তোমার একবার দেখি, y y - y1 y1 - y2 = কি বলতো x মাইনাস x1 x1 - x2। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। দেখো এটাকে x1 ছোট্ট করে, এটাকে x1 এটাকে y1 ধরে নিলাম, এটাকে x2 এটাকে y2 ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে কি হয় বলো তো, যে দেখো এই অনুযায়ী যদি আমি সূত্র বসাই তাহলে দেখো তো ব্যাপারটা দেখতে এমনই হয় না। দেখো এই সূত্রে জাস্ট আমি যেইভাবে মানগুলা বসালেই কিন্তু এই যে আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। আর আমরা যদি একটু ক্যালকুলেশন করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। আশা করি আমরা এখন পর্যন্ত এতটুকু পর্যন্ত তো মানে আমাদের ক্যালকুলেশনগুলো ইজি হয়ে গেছে, যে আমরা শুধু সূত্রটা জানলেই মান বসায় আমরা অঙ্ক করে ফেলতে পারবো। ঠিক আছে, মেন হচ্ছে আমাদের সূত্র আসলে জানতে হবে বেশি বেশি করে, যে এই রিলেটেড সূত্রগুলো কি কি আছে। আচ্ছা, তাহলে আশা করি তোমার হচ্ছে ক নম্বরটা করতে আমরা বেশি সময় নিব না। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে খুব নিমিশেই ক নম্বর কোশ্চেন অ্যান্সার চলে আসবে। কিন্তু খ নম্বর কোশ্চেনটা আমরা যদি পড়ে দেখি তাহলে খ নম্বর কোশ্চেনের মধ্যে যেটা বলা হয়েছে, বলছে 1 নং হতে, 1 নং মানে কোন নং হতে, কই 1 নং, কোন 1 নং, এই যে 1 নং। দেখো 1 নংয়ে দুইটা যে সরলরেখার সমীকরণ দেওয়া আছে না, এই দুইটা সরলরেখার সমীকরণ হতে কি হতে, আচ্ছা এই হতে কি পাওয়া যায় হলে মানে তোমার 1 নং হতে পি ও কিউ এর মান নির্ণয় করো। পি ও কিউ এর মানটা এই যে দেখো এখানে পি আছে আর এখানে যে কিউ আছে, দেখতে পাচ্ছ যে এই দুইটা মান কিন্তু আননোন আছে। এই দুইটা মান আগে বের করতে হবে, তারপরে কি করতে হবে, প্রদত্ত রেখাদ্বয়ের ঢালের গুণফল নির্ণয় করো। তার মানে প্রদত্ত রেখাগুলার ঢালের গুণফল তোমাকে বের করতে হবে। তাহলে রেখাটা কিন্তু পরিপূর্ণ নাই। এই যে দেখো পি আর কিউ কিন্তু আননোন, লাগে পি আর কিউ এর মান বের করতে হবে। কীভাবে মানটা বের করবো, দেখো ভাইয়া মান বের করার জন্য দেখো তোমাকে ছোট্ট আরেকটা ইনফরমেশন দিয়ে বলছে এই দুইটা সরলরেখাই কি বলতো 2,1 বিন্দুগামী। তার মানে দুইটা সরলরেখায় একে অপরকে যে 2,1 বিন্দুতে ছেদ করে যায়। ঠিক আছে, দুইটা সরলরেখা 2,1 বিন্দুগামী। ওকে, তাহলে খুবই ভালো কথা, আগে সরলরেখার সমীকরণগুলো তুলে ফেলি। ওকে, সরলরেখার সমীকরণ আর সমাধানে আমরা যদি দেখি তাহলে সরলরেখার সমীকরণটা কি দেওয়া ছিল বলতো, তোমার একটা ছিল 3x qy + 1 3x qy + 1 qy + 1 = 0, আর আরেকটা দেওয়া ছিল হচ্ছে তোমার px 6y + 2 px 6y + 2। এই যে আমাদের কাঙ্ক্ষিত দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। আর এটা বলে দিচ্ছে তোমার 2,1 বিন্দুগামী, 2,1 বিন্দুগামী। তার মানে কি বলতো, যখন এই সরলরেখার সমীকরণটা বা এই সরলরেখাটা যখন 2,1 দিয়ে যাবে, ওর x অক্ষের মান হয়ে যাবে 2 আর y অক্ষের মান হয়ে যাবে কি 1। ঠিক আছে, এটা যদি যে তোমার 3x 0 2,1 বিন্দুগামী হলে আমি সব সময় বলেছি যে ভাইয়া এই যে তুমি সমীকরণে এক্স আর ওয়াই যে আননোন দেখতেছো, এগুলা যে মানগুলো আসলে আমাদের জানা নাই,
এইগুলো আসলে অ্যাকচুয়ালি এক্স মানে এক্স অক্ষ, ওয়াই মানে ওয়াই অক্ষের মান। এক্স মানে এক্স অক্ষের মান, ওয়াই মানে ওয়াই অক্ষের মান। তাহলে বলো যখন এই বিন্দু দিয়ে যাবে তখন ওর এক্স অক্ষের মান কত হবে 2, এই দেখো এক্স এর মান কি 2 না, আর ওয়াই এর মান কত হবে 1। অতএব তাহলে এখানে 3 এর জায়গায় আমরা কত, এই যে সরি এক্স এর জায়গায় কত দিব 2, আর ওয়াই এর জায়গায় কত হবে বলো তো 1। তো এরকম কখনো যদি কোনো বিন্দুগামী দেওয়া থাকে তাহলে জাস্ট আমরা কি করবো, এক্স এর জায়গায় ওই যে ওই বিন্দুর ভুজ লিখবো, আর ওয়াই এর জায়গায় ওই বিন্দুর কোটিটা, মানে যে এক্স এর মান এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, শেষ। তাহলে হয়ে যাবে। তাহলে অতএব এটা কত হবে 6 আর হচ্ছে 1, তাহলে 7, একবারে 7 লিখে ফেলি। আর এখানে হবে কিউ ইজ ইকুয়ালস টু 0, অতএব কিউ ইকুয়ালস টু কত হবে বলতো -7। তাই যে কিউ এর মান পেয়ে গেলাম, কিউ এর মানটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে অতএব নির্ণয় সমীকরণটা কি হবে বলতো, নির্ণয় সমীকরণ কিউ এর মান পেলাম, পি আর কিউ এর মান বের করতে। তাহলে আমরা নির্ণয় সমীকরণটা একটু দেখি, কারণ আমাদের আবার ঢালও বের করতে বলছে। তাহলে অতএব নির্ণয় সমীকরণ কি হবে বলতো, এই যে দেখো জাস্ট এই যে কিউ এর জায়গায় -7 লিখে দাও। ওকে, তাহলে কিন্তু আমরা একটা সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম পরিপূর্ণভাবে। এবার আরেকটা লাগবে, আরেকটা হচ্ছে কোনটা বলতো, এই যে 1 আর হচ্ছে ধরো এটা আমি নাম দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বারটা, আর এটা হচ্ছে ধরো তোমার 2 নাম্বারটা। ওকে, তাহলে 2 নাম্বারটা কি বলছে, px + 6y, px + 6y + 2, px + 6y + 2 = 0। এইটা যদি 2,1 বিন্দুগামী হলে কি হবে বলতো, জাস্ট ওই যে দেখো x এর জায়গায় 2 বসাই দিব, আর y এর জায়গায় কি বলতো 1। তাহলে কি 2p তোমার 6 আর এটা কত হবে 8, তাহলে 8 এ পাশে গেলে -8, অতএব p = কত হচ্ছে বলতো -4, p = হচ্ছে -4। তাহলে দেখো এইখানে তাহলে আমার নির্ণয় সমীকরণ কি হবে, নির্ণয় সমীকরণ কি হচ্ছে, জাস্ট এই যে দেখো p এর জায়গায় আমি হচ্ছে -4 লিখে দিব, জাস্ট p এর জায়গায় -4। ওকে, p এর স্থলে -4, তাহলে -4 লিখলে এটা কি হবে তোমার হচ্ছে -4x + 6y + 2 = 0। এখন ভাই দুইটা সরলরেখার সমীকরণ কিন্তু আমি পেয়ে গেছি, আমার শুধু এখন ঢালগুলা বের করতে হবে। জাস্ট ঢালগুলা বলছে এদের ঢাল দ্বয়ের গুণফল কত সেটা জানতে চেয়েছে। তাহলে ঢাল দ্বয়ের গুণফল যদি আমাকে বের করতে হয় তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। আমরা জানি যে সমীকরণ থেকে যদি ঢাল বের করতে হয় তাহলে 1 নং এর, ওকে এটা হচ্ছে তোমার ধরো 1 নং, তাহলে 1 নং এর ঢাল কত হচ্ছে, একটু মুছে একটু ছোট করে দেই, আচ্ছা ব্যাপারটা এখানে এই পাশে রাখি। তাহলে 1 নং এর ঢাল ধরো, এটা হলো 1 নং, এটা কিন্তু 2 নং, তাহলে 1 নং এর ঢাল বা সমীকরণটাও লিখতে পারি, সমীকরণটা লাইটের জন্য 3x - 7y, 3x - 7y + 1 = 0। সরলরেখার ঢাল বের করার আমরা হচ্ছে একবারে সূত্র জানি, সেটা হচ্ছে কি বলতো মাইনাস দিয়ে কি বলতো ঢালটা আরেকবার দেখাই দিই। ধরো সবগুলো তোমার হচ্ছে এক পাশে থাকতে হবে, যে এরকম x + by + c = 0। এই ফর্মে যদি মানে এই ফর্মেশনে যদি কোনো সরলরেখার সমীকরণ থাকে তাহলে সেক্ষেত্রে ঢাল বের হবে জাস্ট ছোট্ট একটা সূত্র দিয়ে, যেখানে কি হবে বলতো মাইনাস আগে সূত্রের জন্য দিতে হবে -x এর সহগ / y এর সহগ। x এর সহগ কত বলতো a, y এর সহগ কত বলতো b। ঠিক একই রকম এইখানেও x এর সহগ কত বলতো, x এর সহগ কত 3, আর y এর সহগ কত বলতো -7। তাহলে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে কি 3/7। এটা গেল একটা। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে কি বলতো, এই যে তোমার কি আসলো -4x + 6y + 2 = 0। এই সরলরেখার ঢাল কি হবে বলতো, তোমার হবে মাইনাস, প্রথমে দিব মাইনাস সূত্রের জন্য, এটা মাইনাস তো দেওয়াই লাগবে। তারপর কি x এর সহগ কত -4, আর y এর সহগ কত বলতো 6। তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে মাইনাসে প্লাস 4/6। তো 4/6 কাটাকাটি করলে কত হয় বলতো 2/3, 4/6 কাটাকাটি করলে 2/3 হয়। এখন এদের ঢাল দ্বয়ের গুণফল জানতে চাইছে, তাহলে আমি এটাকে একটু বলে নিলাম, যেটা হচ্ছে ধরো m1, এটা আসলে m2, তাহলে m1 × m2, তাহলে ঢাল দ্বয়ের গুণফল না, তাহলে কত ঢাল দ্বয়ের গুণফল 3/7 × 2/3, তাহলে 3 কাটাকাটি তাহলে হবে কি 2/7।
আগে বলো যে এই সূত্রটাকে বুঝতে পারছো? সূত্রটা কিন্তু আমরা এমসিকিউর জন্য ইউজ করতে পারি, অনেক শর্ট আর হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র, যে কখনো যদি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে তাহলে ঢাল বের করার সূত্র কি, যে মাইনাস আগে দিব, মানে মাইনাসটা সূত্রের জন্যই হবে, সবসময় মাইনাস হবে, যে এখানে মাইনাস থাক বা না থাক মাইনাস হবে, তারপর কি এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। দেখো ঠিক এখানে তাই করলাম, যে দেখো এই যে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে তোমার 3, আগে মাইনাস দিয়ে নিছি কিন্তু মাইনাসটা কিন্তু দিয়ে নিতেই হবে, হ্যাঁ মাইনাসটা কিন্তু ভুল করা যাবে না। এই যে দেখো মাইনাসটা কিন্তু থাকবেই, মাইনাস এক্স এর সহগ 3 আর ওয়াই এর সহগ কত বলো তো -7, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে 3/7। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের গ নাম্বার কোশ্চেনটাতে। তো গ নাম্বার কোশ্চেন আমাদের যেটা বলছে যে উদ্দীপকে 2 নং হতে, এখন আবার বলছে 2 নং এর কথা, 1 নং এর কাজ শেষ, এবার 2 নং বলছে 2 নং হতে ত্রিভুজটির চিত্র আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আগে আমাকে চিত্র আঁকতে হবে, তারপরে কি বের করতে হবে বলো তো, ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটু দেখে নেই যে আমার এটা কি কি দেওয়া আছে। গ নম্বরটা দেখো বন্ধুরা, তোমার হচ্ছে এখানে সমীকরণগুলো আগে তুলে ফেলতে হবে। দেখো y ইকুয়ালস টু কি আছে বলো তো, x প্লাস 7, তারপরে y ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস কি আছে তোমার হচ্ছে 7, আর y ইকুয়ালস টু 4। এই হচ্ছে আমাদের 4টা সমীকরণ দেওয়া আছে। আচ্ছা খুবই ভালো কথা, 4টা সমীকরণ দেওয়া আছে। এই দেখো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 2, এটা হচ্ছে 3। ওকে, তো এখন যে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে দেখো এখান থেকে আমরা যদি একটা চিত্র আঁকতে চাই, একটা চিত্র যদি আঁকতে চাই তাহলে সেই ক্ষেত্রে প্রথমে এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে যে এই যে সমীকরণ, এই সমীকরণগুলো যে আছে, এই সমীকরণ দিয়ে অ্যাকচুয়ালি আমি আসলে কি কি বুঝতে পারি, ঠিক আছে, কি কি বুঝতে পারি সেটা হচ্ছে আমার এখানে কথা। ব্যাপারটা হচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে দেখো দুইটারই হচ্ছে এইটা, দেখো আদর্শ সরলরেখার সমীকরণের সাথে যদি আমি তুলনা করি, দেখো আদর্শ সরলরেখার সমীকরণ মানে এখানে অনেক কিছু, এই সমীকরণের বিশেষত্ব সম্পর্কেও অনেক কিছু বুঝতে হবে, ঠিক আছে। আজকে আমি সেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। আলোচনাটি একটু বড় হতে পারে, কিন্তু তোমরা যারা আসলেই বুঝতে চাও, জানতে চাও, শিখতে চাও, তাদের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। ওকে, এটা হচ্ছে এইটার জন্য যে অ্যাকচুয়ালি করতেছি ব্যাপারটা এমন না, সামনেও আমাদের কিন্তু দরকার হবে। তো দেখো আদর্শ সরলরেখার সমীকরণ, যার মতন ওই যে বলছিলাম না, যার মতন বাবা মা আমাদের হতে বলে, হ্যাঁ, যে আমাদের প্রত্যেকটা পাড়া প্রতিবেশী এরকম একটা থাকে যে আদর্শ ছেলে বা মেয়ে, তো ঠিক একই রকম সরলরেখাদের যে আদর্শ যেই ছেলে বা মেয়ে আছে, আদর্শ সরলরেখার সমীকরণ যে, হ্যাঁ, সমীকরণটা কি বলতো, y = mx + c, যেখানে m হচ্ছে কি বলতো ঢাল, mটাই যে x এর সহগ, x এর সহগটাই হচ্ছে কি ঢাল, আর এই যে c মানে কি একটা ধ্রুবক মান, ধ্রুবক ওই 1 2 3 এগুলো হচ্ছে কি ধ্রুবক। এই ধ্রুবক মানটা তোমার হচ্ছে কি বলতো, এই ধ্রুবক মান দ্বারা বোঝানো হয় y অক্ষের ছেদক অংশ, y অক্ষের ছেদক, ঠিক আছে, এটা হচ্ছে y অক্ষের ছেদক। তো দেখো এখানে দুইটা জায়গায় না তোমার হচ্ছে, দেখো এখানে x এর বলতো এই সরলরেখার ঢাল কত হবে 1, আর এই সরলরেখার ঢাল কত হবে -1, ঠিক আছে, এই দুইটার হচ্ছে -1, আর এটা y অক্ষের ছেদক কত +7, এটারও y অক্ষের ছেদক কি +7। তাহলে সেক্ষেত্রে দুইটাই কি, এই দুইটা সরলরেখায় কি করবে বলতো ভাইয়া, এই যে উপরের দিকে দেখো, এই যে y অক্ষের পজিটিভ মানগুলো কি উপরে নাকি নিচে, y অক্ষের পজিটিভ মানগুলো কিন্তু উপরে। তাহলে সেক্ষেত্রে দুইটাই কিন্তু দেখো তোমার হচ্ছে এই উপরের দিকেই y অক্ষকে ছেদ করবে, কারণ এই যে দেখো এই c হচ্ছে কি y অক্ষের ছেদক অংশ। তাহলে দুইটা ক্ষেত্রেই y অক্ষের ছেদক এখানে কত হবে বলতো 7 +7, -7 না, -7 হলে নিচে হতো +7। আচ্ছা এই কথাটা হচ্ছে আমরা বুঝতে পারলাম। এরপরে যে বিষয়টা আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে ভাই এখানে দেখো এটা -x, x এর মানটা কিন্তু ঋণাত্মক আকারে আছে। ওকে, মানে এটা ঢালটা হচ্ছে কি বলতো ঋণাত্মক। ওকে, দেখো ঢাল হচ্ছে -1, তাহলে ঢাল যদি -1 হয় তাহলে সেই ক্ষেত্রে এটা অবশ্যই তোমার হচ্ছে কি বলতো x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা স্থূলকোণ তৈরি করবে। আমরা কিন্তু অলরেডি শিখে ফেলছি যে ঢাল ঋণাত্মক হলে, ব্যাপারটা পুরোটাই বুঝে নিও, ঢাল যদি ঋণাত্মক হয়, হলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি স্থূলকোণ উৎপন্ন করে, তাই তো, x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করবে, তাই তো।
স্থূলকোণ। আর যদি তোমার ঢাল ধনাত্মক হয় তাহলে সেক্ষেত্রে কি সূক্ষ্মকোণ। ধনাত্মক হলে সূক্ষ্মকোণ। জাস্ট কথাটা একটু শর্টে লিখে দিলাম, এগুলো নিয়ে আরও বেসিক ক্লাসে অনেক আলোচনা হয়েছে, ঠিক আছে। ধনাত্মক হলে কি হবে বলো তো, সূক্ষ্মকোণ। স্থূলকোণের জায়গায় কী হবে বলো তো, সূক্ষ্মকোণ। তাহলে সেক্ষেত্রে এই দেখো এইটার ক্ষেত্রে এই যে আমাদের হচ্ছে -7 যে আছে, এই যে তোমার হচ্ছে -x আর হচ্ছে +7, ঠিক আছে। এই আমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমার x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি বলতো, এই যে স্থূলকোণটা তৈরি করবে, তাই তো। স্থূলকোণ মানে কি, এই দেখো এইভাবে যাবে, দেখছো স্থূলকোণ হয়েছে, দেখছো স্থূলকোণ। দেখতে পাচ্ছ, আঁকতে বলছে তো, আমরা আগে একটা ডেমো আঁকতেছি, ডেমোটা বুঝাই ডেমো আঁকতেছি, পরে সুন্দর করে আঁকবো দরকার হয়। হ্যাঁ, আর হচ্ছে দেখো উপরের দিকে y অক্ষকে ছেদ করছে, আর x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি স্থূলকোণ উৎপন্ন করছে, স্থূলকোণ। ওকে, আর এই যে এইটা কি সূক্ষ্মকোণ তৈরি করবে না, কারণ এটার দেখো ঢাল, এই যে x এর সাথে যেটা, এই যে তোমার x এর সাথে যেটা সহগ আকারে থাকবে, x এর সাথে যেটা সহগ আকারে থাকবে সেটাই কি হবে বলো তো, ঢাল। তাহলে এখানে x এর সহগ কত বলো তো, x এর সহগটা কত, 1। x এর সহগ কত, 1, ঠিক আছে। x এর সহগ যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে এটা কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণটা তৈরি করবে। তাহলে দেখো, এই যে দেখো সূক্ষ্মকোণ, এই কোণটা কি হয়েছে বলো তো, সূক্ষ্মকোণ। দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা স্থূলকোণ, আর এটা দেখে বোঝা যাচ্ছে এটা সূক্ষ্মকোণ। আচ্ছা ভাইয়া, এতক্ষণ ধরে আপনি এই যে এই দুইটা, এই 1 আর 2 নিয়েই কথা বললেন, কিন্তু একবারও এই যে 3 নিয়ে কথা বললেন না। 3 নিয়ে কেন কথা বলি না, কারণ 3টা একেবারে একটু ভিন্ন। কেন ভিন্ন, দেখো এখানে কোনো x নাই, জাস্ট y = 4 দিয়ে রাখছে। তাহলে এই সরলরেখার বিশেষত্ব কি ভাই, এই সরলরেখার বিশেষত্ব বুঝতে হবে, এই সরলরেখার বিশেষত্ব তোমাকে বুঝতে হবে। আচ্ছা, কীভাবে বুঝতে হবে, তাহলে দেখো ভাইয়া, তোমার হচ্ছে এইখানে এই, আচ্ছা এই ব্যাপারটা আমি একটু মুছে দিই, তোমরা দরকার একটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, যে ঢাল ঋণাত্মক হলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, স্থূলকোণ উৎপন্ন করে। আর ঢাল যদি তোমার ধনাত্মক হয় তাহলে x অক্ষের তোমার হচ্ছে ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করবে, সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। ওকে, ব্যাপারটা শুধুমাত্র এতটুকু, এই যে ঢাল নির্ণয়ের সূত্র থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটু মুছে ফেলি, এরপরে এই ব্যাপারটা একটু বলি, যে y = 4। এটাও বুঝছো যে y = 4 আসলে ব্যাপারটা কি। এটাকে তুমি যদি এইভাবে লিখতে চাও যে y = 0 × x + 4 লেখা যায়, যায় কি যায় না বলো তো, যায় না, লেখা যায়। তাহলে এটাকে 0 × x + 4 লেখা যায়। তাহলে একটু চিন্তা করে দেখি, আমি একটু বিন্দুগুলো বসাই তো দেখি। তো আমরা জানি না, যে ছোটোবেলায় শিখছি না, বিন্দুগুলো এভাবে বসাইলে কেমন হয় দেখতে। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার x এর মান, এটা y এর মান। ধরো এখানে x এর মান 1 বসালাম, একবার x এর মান 1 বসালাম, তাহলে মান কত পাবো বলো তো, 0 এর সাথে 1 ইন্টু করলে কি 0ই না, আর 0 + 4 কি 4ই হবে না। আবার ধরো x এর মান 2 বসাইলাম, তাও কি দেখো 4। x এর মান -1 বসাইলাম, তাও 4। -2 বসাইলাম, তাও 4, কারণ এই 0-র সাথে গুণ করলে ওটা 0ই হয়ে যাচ্ছে বারবার, তার মানে প্রত্যেকবার 4 থাকতেছে। তাহলে আমি সরলরেখাটা যদি লিখতে চাই, বিন্দুগুলা দেখি তো, বিন্দুগুলা বসালে কেমন হচ্ছে, x এর মান যখন 1, y এর মান তখন 4। ওকে, এটা হচ্ছে 1,4। x এর মান যখন 2, y এর মান তখন কি 4ই। x এর মান যখন 2, একটু আগায় গেলাম, তাও কি 4। একটু পিছিয়ে আসলাম, -1, তাও 4, -2, তাও 4ই। দেখো প্রত্যেকটা জায়গায় এটা কিন্তু 4ই থাকতেছে, তার মানে আরও যদি বিন্দু দেই আমি, সব কি 4 4 করেই হবে। তাহলে 4 4 4 4 সব যদি আমি যোগ করি, তাহলে দেখো এটা হচ্ছে এই যে এইভাবে যাচ্ছে। দেখো এই সরলরেখাটা একদম সোজা যাচ্ছে, কোনো বাঁকা পথ নিচ্ছে না, সোজাই যাচ্ছে। আর এটা কি x অক্ষের সমান্তরাল হচ্ছে, এই ব্যাপারটাও লক্ষ্য করে দেখো, x অক্ষের সমান্তরাল হচ্ছে। তো কখনো যদি আমরা লক্ষ্য করি যে জাস্ট y = সামথিং দেওয়া আছে, আমি কিন্তু প্রমাণ করে দেখাইলাম, যে দেখো প্রমাণ দিয়ে, এমনি বলি নাই কিন্তু, একদম প্রমাণ দিয়ে দেখাইছি। দেখো যে x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পাওয়া যাবে। ওকে, আচ্ছা, তার মানে এই ব্যাপারটাও তোমরা এখন দরকার স্ক্রিনশট দিয়ে খুব সুন্দরভাবে খাতায় নোট করে রেখে দাও, একদম নোট করে, ঠিক আছে। যে y = সামথিং, আচ্ছা এখানে y = সামথিং মানে আমি ধরে নিলাম b, y = b হলে, মানে b এর মান চেঞ্জ হতে পারে, 4 5 অন্য কিছু হতে পারে। তাহলে y = b হলে সরলরেখাটি x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। আবার x = a হলে সরলরেখাটি দেখে কি বলতো, y অক্ষের সমান্তরাল হয়। y অক্ষের, এখান থেকে প্রচুর MCQ আসে, y অক্ষের সমান্তরাল।
তোমরা এই যে ভাইয়া যেভাবে করছি না, এইভাবে তোমরা যে এক্স এর জন্য করে দেখো, দেখবে যে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল, এরকম ওয়াই অক্ষের সমান্তরাল দেখবে আসতেছে। ওকে, আচ্ছা, ওয়াই অক্ষের সমান্তরাল। মাত্র যে দুইটা ব্যাপার শিখলাম সেই দুইটা ব্যাপার তোমরা খুব সুন্দরভাবে কিন্তু নোট করে ফেলো। ওকে, খুব বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ শর্ট কোশ্চেন যে কোনো কিছু আসতে পারে, তো সাবধান। ওকে, আচ্ছা, তাহলে এইটা কি ওয়াই অক্ষের সমান্তরাল হবে না? তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি? অনেকটা এরকমভাবে যাবে, দেখো যে এইভাবে চলে যাবে। ওকে, এই এমন করে। আশা করি তোমরা আঁকার যে ডেমনস্ট্রেশনটা সেটা বুঝতে পেরেছো। তাহলে এখন একটু সুন্দর করে আঁকবো, এখন সব কিছু বাদ দিয়ে সুন্দর করে আঁকবো। এঁকে ফেলবো, আগে মুছে ফেলছি, এখন এঁকে ফেলবো সুন্দর করে। হ্যাঁ, একটু সুন্দর করে। বন্ধুরা, এটা হচ্ছে আমি ধরে নিলাম যে আমার, এটা দেখো যে আমার এক্স অক্ষ, সরি এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। ঠিক আছে, এটার নাম দিলাম এক্স, আর এটা হচ্ছে ওয়াই, এটা এক্স বার, এটা হচ্ছে ওয়াই বার। ওকে, এরপরে দেখো তোমার হচ্ছে যে এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 7, ঢাল যেহেতু তোমার ধনাত্মক, ঢাল যেহেতু ধনাত্মক, তাহলে সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অবশ্যই সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, আর ওয়াই অক্ষের কি উপরের দিকে যাবে, তাই তো? ওই যে প্লাস 7 যে ওয়াই অক্ষের ছেদক, ওয়াই অক্ষের ছেদক যে প্লাস 7, সেই জন্য কি এটা এইভাবে যাবে, অবশ্যই অবশ্যই এইভাবে যাবে। ওকে, আচ্ছা, এটা একটা, এটা গেল একটা। এরপরে আবার কি মাইনাস, তাহলে ঢাল যেহেতু -7, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অবশ্যই অবশ্যই কি বলতো, স্থূলকোণ তৈরি করবে, তাই তো? স্থূলকোণ। তাহলে এটা এটা দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? যে দেখো যে ঘড়ি কাটার বিপরীত দিকটা, ঘড়ি কাটার বিপরীত দিকটা। তাহলে দেখো এটা সূক্ষ্মকোণ, কিন্তু এটা দেখো আবার স্থূলকোণ তৈরি করছে, এটা দেখো স্থূলকোণ। ওকে, আঁকা হলো। হ্যাঁ, তাহলে এইটা। আর y ইকুয়ালস টু 4, তার মানে y ইকুয়ালস টু সামথিং, সেটা x অক্ষের সমান্তরাল, আর x ইকুয়ালস টু সামথিং হলে সেটা y অক্ষের সমান্তরাল হতো। তাহলে এই যে y অক্ষের সমান্তরাল দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত চিত্র পেয়ে গেছি। তো চিত্রটা আশা করি এখন যদি তোমাদের আঁকতে বলে তাহলে খুব সুন্দরভাবে তোমরা এঁকে ফেলতে পারবে। হ্যাঁ, প্রথমে ঢালগুলো দেখবে, তারপরে y অক্ষের ছেদক অংশ দেখবে। ওকে, আর হচ্ছে তারপর দেখবো যে y ইকুয়ালস টু 4 হলে সেটা x অক্ষের সমান্তরাল, যদি x ইকুয়ালস টু সামথিং হতো তাহলে সেটা y অক্ষের সমান্তরাল হতো। আচ্ছা, তাহলে এবার আমার নামগুলো দিয়ে দিই। এটা হচ্ছে আমার 1 নাম্বারটা, এটা হচ্ছে আমার 2 নাম্বারটা, এটা হচ্ছে আমার 3 নাম্বার। ঠিক আছে, এখন হচ্ছে এটা বলছে যে এই যে তিনটা সরলরেখা আছে, তিনটা সরলরেখা, এরা যে ত্রিভুজটা উৎপন্ন করছে সেই ত্রিভুজের বা এটা দ্বারা যদি ত্রিভুজের বাহুগুলো নির্দেশ করে, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। তার মানে কি, যে দেখো যে এখানে একটা বিন্দু, এখানে বিন্দু, এখানে বিন্দু আছে, এরপরে এখানে যেই ত্রিভুজটা পাওয়া গেছে এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করতে হলে আগে কি বিন্দুগুলো জানা লাগবে না? বিন্দুগুলো জানা লাগবে। তাহলে বিন্দুগুলো কিভাবে পাবো? যে ভাইয়া বিন্দুগুলো কিভাবে পাবো? ওই যে ছেদবিন্দু বের করতে হবে, সরলরেখার ছেদবিন্দু। তো সরলরেখার ছেদবিন্দু বের করতে খুবই সহজ। কিভাবে বের করে বলো তো? জাস্ট দুইটা সমীকরণ সমাধান করে দেয়। দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করে দিতে পারি তাহলেই কি বলতো, সরলরেখার ছেদবিন্দু চলে আসবে, মানে দুইটা সরলরেখার ছেদবিন্দু চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখি, এই দেখো আমার এই বিন্দুটা। হ্যাঁ, যে মনে করি তোমার, আচ্ছা এই বিন্দুটা ধরো, এটা এ ধরো, এটা এ, হ্যাঁ এটা এ, এটা বি ধরো, আর এটা সি ধরো। তাহলে এই বিন্দুটা কোন দুইটা সরলরেখা ছেদ করছে তারপরে হয়েছে, এই দেখো ছেদ করে গেছে, এই দেখো, দেখছো দেখছো, ওই দেখো দুই গেছে, তারপর দেখো 1 গেছে, 2 গেছে, তারপর 1 গেছে। হ্যাঁ, তাহলে 1 আর 2, মনে করি 1 ও 2 এর ছেদবিন্দু এ। ওকে, 1 ও 2 এর ছেদবিন্দু এ। এখন আমি ছেদবিন্দু কিভাবে বের করবো বলো তো? দুটো সমাধান করে দেবো, তাই তো? তাহলে 1 কত, ওই যে y ইকুয়ালস টু এক্স প্লাস 7, তারপর কত y ইকুয়ালস টু -x প্লাস 7। ওকে, তাহলে এটা যদি আমি সমাধান করি তাহলে এই বিন্দু সমাধান কীভাবে করবো? জাস্ট এই দুটো যোগ করে দিলেই হচ্ছে। দেখো, দুটো যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে 1 + 2 করে, ওকে এখানেই করে দিই আমি, জাস্ট 1 প্লাস করে দিলাম। তাহলে প্লাস করলে ধরো এটা বাদ চলে যাচ্ছে, এটা হচ্ছে কি 2y ইকুয়ালস টু কত হচ্ছে 7 14, তাহলে y ইকুয়ালস টু 7। এই y এর মানটা আবার কি করতে হবে বলো তো? যে কোনো একটা সমীকরণে বসাইতে হবে। বলো, যে কোনো একটা সমীকরণে বসাইতে হবে। এই যে 1 আর 2 যে কোনো একটার মধ্যে বসাই দাও। তাহলে y এর মান 1 বসিয়ে ধরো, y এর মানটা 1 বসিয়ে কি পাই বলো তো? তোমার হচ্ছে 7 যদি এখানে বসাই দেই তাহলে কি y, আচ্ছা y এর মানই তো বসাবো,
7, আর এখানে এক্স প্লাস 7, তো প্লাস 7 এই পাশে আসলে কি -7, তাহলে এক্স ইকুয়ালস টু কি 0। তাহলে অতএব এই বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে বলো তো? অতএব এই বিন্দুটা পাওয়া গেল কত? a 0,7। এক্স এর মানটা কিন্তু সবসময় আগে হয়, ওয়াই এর মানটা পরে, তাহলে কিন্তু 0,7 পেয়ে গেলাম। এরপরে আমাদের আবার কি বিন্দু বের করতে হবে? দেখো এখান থেকে তোমার ধরো বি বিন্দু, এখন বলো সরাসরি বি বিন্দুটা আসলে কোন দুইটা সরলরেখা ছেদ করছে? দেখো এই যে তোমার 3 নাম্বার ছেদ করে গেছে, 3 নাম্বারটা গেছে, আবার হচ্ছে কি বলো তো 1 নাম্বারটা গেছে, 1 আর 3 ছেদ করছে, 1 আর 3 ছেদ করছে। ওকে, তাহলে তোমার হচ্ছে এখানে আবার লিখবো যে 1 আর 3 এর ছেদবিন্দু, 1 ও 3 এর ছেদবিন্দু, ছেদবিন্দু বি ধরে নিই। ওকে, মনে করি সব বি মনে করি, মানে সব নিচে নিচে যাবে, এগুলো সব নিচে নিচে লিখে ফেলবা ছেদবিন্দু। তাহলে কি বলতো, তোমার হচ্ছে একটা দেওয়া আছে 3 নাম্বারটা, 1 নাম্বারটা হচ্ছে x + 7 আর একটা y = 4। দেখো এখন y এর মানটা তো দেওয়াই আছে, y = 4। ওকে, এটার সুবিধা হচ্ছে কি বলতো, এখন আমি জাস্ট y এর মান বসাই দিই 1 এ, তাহলে y এর মান 1 এ বসিয়ে পাই, y এর মান তো 4ই, একটা তো স্থানাঙ্ক পেয়ে গেছি যে y এর মান 4 দেওয়াই আছে, আবার কষ্ট করে আবার কি নতুন করে y এর মান বের করব। হ্যাঁ, y এর মান 1 এ বসিয়ে, 1 এ বসালে কি পাবো বলতো, y 4 আর হচ্ছে x + 7, তাহলে অতএব x = কি বলতো -3। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে বলতো, -3,0, সরি -3,4। কি লিখি? হ্যাঁ দেখো এই যে x এর মান -3 আর y এর মান অলরেডি দেওয়া ছিল, y এর মানটা এই সমীকরণে, এটা সুবিধা মনে হচ্ছে না ভাই যে এটা একটা সমীকরণ, হ্যাঁ বলতেও কেমন জানি লাগছে, বাট এটাও কিন্তু একটা সমীকরণ। কখনো যদি কোনো চলকের মান দেওয়া থাকে তাহলে সেটাই সমীকরণ। ওকে, আচ্ছা এটা গেল একটা। এবার হচ্ছে সি বিন্দু, সি বিন্দু বের করলে দ্যাটস ইট। তাহলে মনে করি এখন আমরা কি করবো বলতো, এই যে তোমার সি বিন্দুটা বের করবো, তাই তো? একটু ছোট করে নিই, মন আর করি আলাদা হয়ে গেছে, যাক তোমরা ঠিক করে লিখো। ওকে, এখন আমরা দেখবো যে তোমার হচ্ছে দেখো এখান থেকে তোমার যে চিত্রটি দেখো, তোমার বইও চিত্র দেওয়া আছে। এখন দেখো 2 আর 3 এর ছেদবিন্দু, তাহলে সি হবে বিন্দু সি। তাহলে সেক্ষেত্রে এটা y = দেখো -x + 7 দেওয়া আছে, y = 4। এখন জাস্ট y এর মান কততে বসাবো বলো তো, এই যে 2 এ বসাবো, তাই তো? 2 এ বসিয়ে, 2 এ বসালে কি পাবো বলো তো, তোমার হচ্ছে দেখো তোমার হচ্ছে 4 - x + 7, তাহলে এটা যদি এই পাশে আসে তাহলে কি হয়ে যাবে বলো তো, তোমার হচ্ছে 4 - 7 = -x। এরপর এখানে হবে কি -3 = -x, তাহলে মাইনাস মাইনাস বাদ, x = 3। ওকে, তাহলে x এর মান 3 চলে আসলো। তাহলে অতএব বি বিন্দুটা কি, সরি সি বিন্দুটা কি হচ্ছে, তাহলে সি বিন্দুটা হচ্ছে কি বলতো 3,4, 3,4। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের 3টা বিন্দু কিন্তু পেয়ে গেছি। ওকে, ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু পেয়ে গেছি। এখন আর আমাদের কে ঠেকায়, কে ঠেকায়? এখন জাস্ট আমরা কি করব বলতো, এই যে দেখো, এই দেখো একটা বিন্দু পেয়ে গেলাম, এই দেখো একটা বিন্দু। ওকে, এই দেখো একটা বিন্দু, এই যে আমাদের 3টা বিন্দু। এই 3টা বিন্দু যদি আমি জানি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা কি বলতো, ওই যে x1 y1 x2 y2। এই যে দেখো ত্রিভুজ ABC হাফ x1 y1, তার মানে কি হবে বলতো, a হচ্ছে 0 7, ওকে, b হচ্ছে কি বলতো -3 4, এটা কি 3 4, আবার কি 0 7, যেখান থেকে শুরু করছি সেটাই আবার। এরপরে সুন্দরভাবে তোমরা তোমাদের যে সফলতা আর ব্যর্থতার গল্পটা শোনাই দিবে। হ্যাঁ, কি হয় বলতো, সফলতা ব্যর্থতার গল্প আমরা হচ্ছে বলতে পারি। এই যে দেখো এইভাবে প্রথমে গুণ করব, এটা কত 0, এটা কত -3 4 12, এটা কত হয় বলতো +3 7 21 মাইনাস, এখানে কত হয় 3 7 21 মাইনাস, মানে যে আবার এইভাবে, আর হচ্ছে এখানে 3 4 12। এরপরে আমরা ছোট্ট একটা ক্যালকুলেশন করে দিব, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, এটা যদি পুরোটা যদি আমরা আরও করতে যাই তাহলে সেক্ষেত্রে ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাবে, তো আরও এক্সটেন্ড করতেছি না, এতটুকু জাস্ট তোমাদের উপর একটু ছেড়ে দিচ্ছি। আশা করি তোমরা পুরোপুরি অঙ্কটা বুঝতে পেরেছো, আর এখান থেকে এতটুকু করতে হবে অবশ্যই। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি।